আইআইএম জোকায় যেখানে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই ঘটনায় পুলিশ তদন্ত করছে আর ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ। ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে পুলিশ। রাস্তায় লাগানো সিসি ক্যামেরার তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। ক্যাম্পাসের কোথায় কোথায় তরুণী গিয়েছিলেন তা জানতে চাইছে পুলিশ। মনোবিদকে কে নিয়ে গিয়েছিলেন জানার চেষ্টা করছে পুলিশ। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ সামনে এসেছে সেই রুম সিল করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। জোকার আইআইএম ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ তদন্তে এসআইটি গঠন করেছে রাজ্য পুলিশ। 9 সদস্যের এসআইটি গঠন রাজ্য পুলিশের। অভিযুক্তের পোশাক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকেল লিগ্যাল টেস্টও করানো হবে বলে এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আইআইএম জোকায় কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ বেহুশ করে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই ওই কলেজেরই পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ আর ইতিমধ্যেই পুলিশের নজরে ধৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল। ধৃত পরমানন্দ তোপ্পাওয়ারের কোনো মানসিক সমস্যা ছিল না, তাহলে তরুণী মনোবিদকে কেন ক্যাম্পাসে ডেকেছিলেন? ধৃতের পরিবারের সদস্যদেরও হরিদেবপুর থানায় ইতিমধ্যেই পুলিশের তলব। আইআইএম জোকায় কাউন্সেলিং করাতে আসা তরুণীকে যেভাবে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে সেখানে কিন্তু সক্রিয় রাজ্য মহিলা কমিশন। সন্দিহান এনসিডব্লিউ শতপ্রণোদিত মামলা রুজু রাজ্য মহিলা কমিশনের তরফে। আর ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। সুমোটো করে দিয়েছি শতপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায় এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা হয়তো বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে। আমরা যে খবরগুলো, ডেটাগুলো এখনো অবধি জোগাড় করেছি, তার মধ্যে খুব পরিষ্কারভাবে কোনো জায়গায় রেপ কথাটা যিনি ভিকটিম তিনি উল্লেখ করেননি। তিনি লিখেছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট আমাকে কিছু খাইয়ে করা হয়েছিল। তো ওই জিনিসটা ভেরিফাই করার জন্য আমি তার বাবার সঙ্গে প্রচুর চেষ্টা করেছি। হিজ ফোন ইজ সুইচড অফ। আমরা প্যারালাল যা খবর নেওয়া নিয়েছি, আমরা সুমোটো কেসটাও নিয়েছি, কিন্তু যতক্ষণ না অথেন্টিসিটি অফ দ্য ফ্যাক্ট আমার কাছে আসছে আমি এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়ার মতো জায়গায় নেই। অফকোর্স মেয়েটির সাক্ষ্য, তার সম্মান, তার সুরক্ষার জন্য আমরা পাশে আছি, উদ্বিগ্ন, এবং যা যা করার করব। কিন্তু আদৌ ঘটনাটি কতখানি ঘটনা, কারণ বাবা বলছে রেপের মতো কোনো ঘটনা নেই, বাবা মিথ্যে বলছে না। মেয়ের বয়ান, সে বয়ানেও কোথাও লেখা নেই যে তাকে রেপ করা হয়েছে, লেখা আছে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল, কিছু মাদক জাতীয় খাইয়ে দেওয়া হয়েছিল। বাকি পারিপার্শ্বিক কিভাবে ঢুকলো, কেন গেল, কি হয়েছিল, সেগুলো তো পরের প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন, আদৌ তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ বা সেরকম ঘটনা ঘটেছিল কিনা। আইআইএম জোকায় মনোবিদ ওই তরুণীকে বেহুশ করে তার উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ সামনে আসছে এবং যে ঘটনায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় তিনি বললেন যে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে রাজ্য মহিলা কমিশনের তরফে। আর এই ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য সন্দিহান। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গেও, তার বক্তব্য রাখবো আপনাদের সামনে। এতগুলো ঘটনা ঘটলো রাজ্যে কোনো মহিলা কমিশন আছে বলে আমরা তো টের পাই, কিন্তু যেই মাত্র এটা কেন্দ্রীয় সংস্থা, সঙ্গে সঙ্গে শতপ্রণোদিত হয়ে কাজে নেমে পড়তে চাইছে রাজ্য মহিলা কমিশন। আর ইতিমধ্যে ওর মেয়েটির বাবার যে স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে, সেই স্টেটমেন্ট তো আবার আরো মারাত্মক, যে পুলিশই এটা ষড়যন্ত্র করেছে এবং তার মেয়ের সাথে এই জাতীয় কোনো ব্যাপার হয়নি। অতএব আমরা মনে করি
যে রাজ্য মহিলা কমিশন হঠাৎ করে নেমে পড়া আর পুলিশ সক্রিয় হয়ে এই মামলায় ঢুকে পড়া, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গেছে। সেই জন্য এখানে দরকার নিরপেক্ষ তদন্তের, অর্থাৎ পুলিশের ওপরও তদন্ত চালানো উচিত এবং ঘটনার ওপরও তদন্ত চালানো উচিত বলে আমরা মনে করছি। তার কারণ এই ঘটনার মধ্যে রাজনৈতিক গন্ধ আমরা হইতে শুরু করেছি এবং মহিলা কমিশন, রাজ্য মহিলা কমিশনের অতি সক্রিয়তা থেকে এটা আরো দারুণভাবে স্পষ্ট। আইআইএম জোকার ঘটনা ইতিমধ্যেই পুলিশ 9 সদস্যের এসআইটি টিম গঠন করেছে এবং সেখানে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে পুলিশ, তদন্ত চলছে। আর এবার আপনাদের সামনে রাখবো রাজনৈতিক তরজা তুঙ্গে দেয় অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি বলছেন। পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের রেকর্ডটা কি আছে? তারা এত যে ঘটনা ঘটছে, প্রতিদিন ধর্ষণ, খুনের যে এত ঘটনা ঘটছে, বাংলার মা বোনদের তো এখন প্রতিদিন তাদের একটাই চিন্তা, কি করে আমরা আমাদের ইজ্জত রক্ষা করব। সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাংলার মা বোনের ইজ্জত রক্ষার জন্য তারা দুশ্চিন্তা করছে, লড়াই করতে হবে বলে তারা জানে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের মানে কমিশন, সেটা আবার রাজ্য মহিলা কমিশন, তারা সরকারকে বাঁচানোর জন্য যা যা করার সবই করবে। সরকার এই রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়ে তারা চেষ্টা করবে গোটা ঘটনাটাকে এদিক ওদিক কি করে করা যায়, রাজ্যের ঘাট থেকে দোষ কি করে নামিয়ে দেওয়া যায় তার চেষ্টা করবে। আর ওই থেকে কেন্দ্রের জাতীয় মহিলা কমিশন তারা যে চেষ্টা করবে কি করে রাজ্যের ঘাড়ে দোষটা চাপানো যায়। এই তো লড়াই হবে। দুদিনে আমরা মুরগি লড়াই দেখবো, কি আবার আরেকটা 10 দিন অপেক্ষা করবো?